আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের রাজনীতিতে একে অন্যকে কাটা ছড়াছড়ি যতটা করে, মানে করতে বিশ্বের উন্নত কোনো কান্ট্রিতে এতটা কাটাছড়ি ছড়াছড়ি করে না। দেখেন, আমি এই কথাটা কেন বলছি? দেখেন, দীর্ঘ 17 বছর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ছিলেন কোথায়? লন্ডনে। 17 বছর ধরে তিনি দেশে আসেননি। সেখান থেকেই তিনি নির্দেশনা দিতেন নেতাকর্মীরা। সে নেতাকর্মীরাও কিন্তু টাকা খেয়ে শেখ হাসিনা অনেকে বসেছিল চুপ করে, কেউ কোনো কথা বলতে পারেনি। যখন ছাত্র জনতারা সবাই একত্রিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছে, তারপরও সে একটা বক্তব্য দিয়েছিল কি জানেন? যে আমার দেশে আসা আমার উপরে মানে ন্যস্ত না, আমার একার উপর আহ, ই না। তখন সাধারণ জনগণ এটা নিয়ে কিন্তু অনেক টোল করেছে। কেন সে আসতে পারবে না, তাহলে কারণ কি? দেখেন, এরপরও যখন রাজনীতিতে তিনি আহ, এই ভোটের মাধ্যমে যে ভোটটা হয়েছে সেটা নিয়েও আমরা আসলে আলোচনা করব পরে। তবে এই যে ক্ষমতায় আসার পর তার যে বক্তব্য, তার যে কথাবার্তা, আসলে এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত তা জানি না। তবে কি বলেছে আগে এবং কোন দলকে মিন করেছে, মিন করে বলেছে, এটা কিন্তু সবাই জানবে। আগে ভিডিওটি দেখেন, পরে আমরা বিশ্লেষণ করব। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু 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 জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরেই আস্থা রেখেছে, আমাদের উপরে আস্থা রেখেছে যে ঠিক আছে, এরাই দেশকে নিয়ে যেতে পারবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন, দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। কারণ ওই যে কথা একটি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে, জনগণ প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আসুন, আগে আমরা দায়িত্বটা পালন করি, তারপরে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, আগে জনগণের কথা ভাবি। যাই হোক, আপনারা দেখলেন ভিডিওটা। অর্থাৎ এটা, এই কথাটা বলা হয়েছে শুধু জামাতকে উদ্দেশ্য করে। আসলে জামাতকে আপনারা যে যাই বলেন, জামাত কিন্তু তারপর ওই দীর্ঘ 17 বছর কিন্তু শেখ হাসিনা তাদের দল কার্যক্রম সমস্ত কিছু করে বাতিল করে দিয়েছিল। তারা আন্দোলন করতে আসলেই তাদেরকে গুলি করা হতো। এমনকি তারেক জিয়ার যে মা, অর্থাৎ বেগম খালেদা জিয়া, তার বাড়ির সামনে যখন ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে ধরে রাখছে, সেখানেও কিন্তু আন্দোলন করেছে কিনা? জামাত শিবির। সেখানেও জামাতের 2-3টা লোক গুলি খেয়ে মারা গেছে। তারপর বলে তারা নাকি আন্দোলনে ছিল না। এই যে 2024 সালে যে আন্দোলন করেছিলেন, এর মাস্টার মাইন্ড কারা? জামাত, অবশ্যই জামাত। এবং তারা মানে একদম মাঠে খুব মানে কেউ পাঞ্জাবি পরে আসে নাই, সবাই শার্ট মানে মুখোশ টুকোশ মানে সব কিছু করে, পরে যাতে তাদের ট্যাগ লাগাতে না পারে যে জঙ্গি বা ইসলামবাদ, এরকম ট্যাগ লাগাতে না পারে, বুদ্ধি করে তারাকে কৌশলে তারপর এনসিপির সাথে যুক্তি করে তারপর এই আন্দোলন করেছে। এই আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। তারপর আপনি আসবেন বাংলাদেশে, তাও আসতে পারে না, তাও বলেছেন। আবার আপনারা এই যে এটা নিয়ে আবার বড় বড় কথা বলেন যে তারা গুপ্ত, বা তারা গুপ্ত রাজধানী করেছে, তারা ফেসিড সরকারের সাথে মিলে তারা ছিল। তাদের যত নেতাকর্মী এই যে ফাঁসি দেওয়া হয়েছে, আপনাদের তত নেতাকর্মী নির্যাতিত হয়েছে? কখনই না। আপনাদের যে বড় বড় নেতাকর্মী, তারা আপনার বড় বড় হোটেলে গিয়ে রাত্রি যাপন করছে, ঘুমাইছে, এবং এমনকি তারা ফুলের বিছানায় ছিল, তাদের গায়ে কালি লাগেনি। আপনি এই 17 বছর যে বাহিরে ছিলেন, এই তাদের অবদানের কারণে আপনি বাহিরে ছিলেন, বাংলাদেশে আসতে পারেন। বুঝতে পেরেছেন?
তারপরও আপনারা ওই একচাটিয়ে কথা বলবেন। আসলে বাংলাদেশের এই যে মানুষের ভিতর সততা নাই। কথায় আছে না, যাকে দেখে চক্ষু দেন তার দেখলে হয় অপমান। দেখেন এবার আসি, বাংলাদেশের মানুষ নাকি তাদের উপর আস্থা করেছে, আস্থা রেখেছে, এই জন্য ভোটে নির্বাচিত করে তাকে জয়যুক্ত করেছে। আসলে ভোটটা কি একদম সঠিকভাবে হয়েছে? আসলে দেখেন তো ভোটটা সঠিকভাবে হয়েছে কিনা, দেখতে থাকুন ভিডিওটি। जी 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 2700 आफ्टर द पोस्टल बैलट जी सब मिले 2700 जी जी मान जी मेन थिंग व्हाट एवर इट इज जी জামাত হারাইছি জি গোলাম পড়া হারাইছি জি থ্যাংক ইউ সব আপনার ব্লেসিং অল ইওর ব্লেসিং আপনি ছিলেন উনি পারছি আলহামদুলিল্লাহ জি জি থ্যাংক ইউ জি থ্যাংক ইউ জি আমি এসে ঢাকা এসে বাঘ মারছে চাচা, বাঘ মারে দিছে। থ্যাংক ইউ বাংলাদেশের যে কটা রাজনৈতিক দল আছে, যেমন 1 নম্বরে বিএনপি, 2 নম্বরে আওয়ামী লীগ, 3 নম্বরে জামাত, 4 নম্বরে হচ্ছে জাতীয় পার্টি, তারপর এখন বর্তমানে এনসিপি এবং গণ অধিকার পরিষদ, তারপরে হচ্ছে এলডিপি, তারপরে এবি পার্টি, মানে বিভিন্ন পার্টি যা আছে, যত রাজনৈতিক দল আছে এখন বর্তমানে সব রাজনীতিক দলের ভিতর কোনো না কোনো মানে চাঁদাবাজ, ধান্দাবাজ, তারপর হচ্ছে জমি দখলকারী, তারপর হচ্ছে মানুষের উপর অত্যাচারকারী, এরকম কোনো অভাব নেই, অহরে অহরে আছে। কিন্তু একমাত্র একটা দলই আছে, এই যে জামাত, যে যে ঐক্য জোট, 11 দলীয় ঐক্য জোট। এই জোটটা আপনি দেখেন তো কোন লোকটা কোন খারাপ কাজে জড়িয়েছে। হ্যাঁ, ধানের ভিতর ছিটে থাকবে। আপনারা হয়তোবা জামাতের ভিতর একটা থাকতে পারে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ভিতর দেখবেন অভাব নেই তাদের। তারপরও ওই যে জামাত যদি একটা মনে করেন পাতও দেয়, তার কোন তো ছড়াই যায় সারা বাংলাদেশ। আর ওদিকে যে আজ্ঞা বিছনা মারে অন্যান্য দলের, তার কোনো খবর থাকে না। এই আসলে এটাই, যারা সৎ সঠিক পথে চলে তাদের এই এরকমের বাধা আসে। দেখেন এই যে 11 দলীয় দল এখন আমরা যেটা বুঝি যে জামাতকে, এটা একটা ইসলামিক মন মাইন্ডে তারা চলতে চায়। তারা কি তাদের মানে তারা চায় যেন বাংলাদেশের সকল মানুষই, কেউ খাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, কথা আছে না। দেখেন এরা চায় বাংলাদেশের সবাই একটা সমানভাবে অধিকার পাবে। মানে যদি এদেরকে ক্ষমতায় আনা হয়, তাহলে এই দেশটা 5 বছরে অনেক পট পরিবর্তন হয়ে যাবে। হয়তো বা অনেকে বিশ্বাস করে না, তবে এবারই ক্ষমতা আসতো, জনগণ তাদের উপর আস্থা রেখেছে, ভোটও তাদেরকে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় অনেক কারচুপি করে, যেমন প্রশাসন থেকে সবাই একটা মানে কারচুপি করে, তারপর জামাতকে আসলে বিরোধী দল বানানো হয়েছে এবং বিএনপিকে মানে সরকার দলেও গঠন করেছে। এতে কাদের লস হয়েছে, কাদের লাভ হয়েছে জানেন? লস তাদেরই হয়েছে, সাধারণ মানুষের, যারা একদম নিম্ন শ্রেণীর যারা সাধারণ মানুষ, তাদের লস হয়েছে। কারণ যদি জামাত আসতো, এতটা দুর্নীতি হতো না, কোটি কোটি টাকা পাচার, মানে কোটি কোটি টাকা আত্মসাৎ করতো না। এই যে মনে করেন এই বাজেটগুলো আসে, এই বাজেটগুলো যদি বিশ্লেষণ করা যায়, দেখবেন এটা যে যদি পাই টু পাই ধরা হয়, তাহলে দেখবেন এক মন্ত্রী কয়েক কোটি টাকা মেরে দিয়েছে। যাই হোক, ভবিষ্যতে জামাতের ফর্ম কিন্তু দিন দিন বাড়তেছে। এই যে মানুষজন তাদের বিরুদ্ধে খারাপ কথা বলে আনা, এটাই তাদের প্রচার হইতেছে এবং জনপ্রিয়তা অনেক আগের চেয়ে বেড়ে যাচ্ছে। আগামীতে অবশ্যই আমি মনে হয় 11 দলীয় জোট আসার সম্ভাবনা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।